কোনো মানুষের খাবো খেয়ালে নাই যে কোনো ইলেকশনে জামাতে পাশ করে ফেলবে। ঘুমে থাকলেও আপনার জামাত বিরোধী মানুষের পাশ করবে, জামাতের এই হাইসিয়ত ছিল। আর এই ইলেকশনে আমেরিকা তার পোস্টপানাহিতে থাকার কারণে আর একটা হৈহুল্লোড় আরম্ভ হয়েছে, আওয়ামী লীগ চলে গেছে, আর বিএনপি এতদিন কোণঠাসা অবস্থায় ছিল, যার কারণে এরা এই চান্সে, আর এদের মধ্যে এদের ছাত্র সংগঠনের লোকও আপনার ছিল, যার কারণে এই চান্সে তারা কাতঈ সিদ্ধান্ত নিছে তারা হুকুমত করবে, বিপুল আসনে পাশ করে। এক জমিয়ত, যে জমিয়তের কারণে কোমর ভাঙ্গি পড়ছে, কোমর ভাঙ্গি পড়ছে। আজকে এই দেশ বিএনপি চালাইতেছে, যে দেশ বিএনপি কয়েক টার্ম চালাইছে, এই বিএনপির হাতে এই দেশ। বিএনপি আমার সাথে যে আচরণ করছে, এর ভোগান্তি বিএনপি ভুগবে, এটা তো লসের কিছু নেই। আমি তো দেশ বাঁচাইলাম, আমি তো কওমি মাদ্রাসা বাঁচাইলাম, আমরা তো এই দেশের মযহব ও মিল্লত বাঁচাইলাম, আমরা তো আজাদির সাথে বিচরণ করার পরিবেশ সৃষ্টি করলাম। আমরা সিদ্ধান্ত যদি না নিতাম তাহলে কি হইতো? ব্রেনটা বড় হইলে আর সারা দেশ মোতালা করলে তারপরে বুঝতেন। এখন তো বোঝার মতো এই ব্রেন নাই, এখন তো শুধু এইটাই বুঝতেছেন, আমরা ফেল করলাম, আমরা ফেল করলাম। ফেল পাস একটা জুজি জিনিস। কি আমরা 4 জন পাস করলে এই দেশে ইসলামী হুকুমত হয়ে যাব? এই দেশে কোনো একটা বিল আমরা পাস করাইতে পারবো? কিন্তু পারবো না। হ্যাঁ, এতটুকু এক নাম, এক সুনাম। আর এই সরকার কোনো দিন কোনো বড় প্রকল্প করতে পারবে না, তবিলে টাকা নাই। 1000 বড় পণ্ডিত হন, জমি জমা না থাকে, খেতে যদি ধান না পান, তাহলে পণ্ডিতিয়ে আওলাদের পেট ভরবে না, যার জন্য কোনো বড় প্রকল্প করতে পারবে না। সামান্য সামান্য রাস্তাঘাটের বাড়ির এলার রাস্তাঘাট কিছু করলাম, এতটুকু ফায়দা, আর একটা সুনাম, এছাড়া কোনো ফায়দা নেই। কিন্তু আমি তো দেশ বাঁচাইলাম, জাতিকে বাঁচাইলাম, কওমি অঙ্গন বাঁচাইলাম।